নম্বর প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে, শব্দ তরঙ্গ উৎপাদন ও বিস্তার সংক্রান্ত গবেষণাকে কি বলা হয়? ক অপটিক্স, খ ফটোনিক্স, গ অ্যাস্ট্রোফিজিক্স নাকি ঘ অ্যাকস্টিক্স। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ অ্যাকস্টিক্স। তাহলে শব্দ তরঙ্গ উৎপাদন ও বিস্তার সংক্রান্ত গবেষণাকে বলা হয় অ্যাকস্টিক্স। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে, পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি নিচের কোনটি ভেক্টর রাশি হয়? ক ওজন, খ ভর, গ ক্ষেত্রফল নাকি ঘ সময়। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক ওজন। তার নিচের কোনটি ভেক্টর রাশি হয়? আমাদের উত্তর হয়ে যাবে ওজন। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে, পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি একটি বল সোজা উপরে ছুড়ে দিলে সেটি যখন তার সর্বোচ্চ অবস্থানে পৌঁছায় তখন তার ক স্থিতিশক্তি শূন্য ও গতিশক্তি শূন্য হয়, খ স্থিতিশক্তি সর্বাধিক ও গতিশক্তি শূন্য হয়, গ স্থিতিশক্তি শূন্য ও গতিশক্তি সর্বাধিক হয়, নাকি ঘ স্থিতিশক্তি ও গতিশক্তি সমান হয়। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ স্থিতিশক্তি সর্বাধিক ও গতিশক্তি শূন্য হয়। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে, পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি কোন কোন ক্ষেত্রে দুটি বস্তুর মধ্যে মহাকর্ষজ বলের মান 4 গুণ বৃদ্ধি পেতে পারে? ক যদি কোনো একটি বস্তুর ভর 4 গুণ বৃদ্ধি পায়, খ যদি দুটোরই ভর দ্বিগুণ বৃদ্ধি পায়, গ যদি বস্তু দুটির মধ্যে দূরত্ব 4 গুণ বৃদ্ধি পায়, নাকি ঘ যদি বস্তু দুটির মধ্যে দূরত্ব অর্ধেক হয়। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক যদি কোনো একটি বস্তুর ভর 4 গুণ বৃদ্ধি পায়। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে, পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি জলের বুদবুদ সর্বদাই গোলাকৃতি হয়, অন্য কোনো আকারের হয় না। জলের কোন ভৌত ধর্মের জন্য দায়ী? ক পৃষ্ঠটান, খ সান্দ্রতা, গ স্থিতিস্থাপকতা নাকি আপেক্ষিক গুরুত্ব। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে ক পৃষ্ঠটান। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে, পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি মানবদেহের চক্ষু লেন্স হলো একটি ক উভতল লেন্স, খ উভতল লেন্স, গ সমতল দর্পণ নাকি ঘ প্রিজম। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ উভতল লেন্স। তাহলে মানব দেহের চক্ষু লেন্স হলো একটি উভতল লেন্স। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে, পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি গ্যাসগুলির মধ্যে কোনটি সাধারণত কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না? ক হাইড্রোজেন, খ নিয়ন, গ কার্বন ডাইঅক্সাইড নাকি ঘ মিথেন। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ নিয়ন। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে, পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি সাধারণ তুলাযন্ত্র দিয়ে কি মাপা হয়? ক ভর, খ ওজন, গ বল নাকি ঘ চাপ। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক ভর। তাহলে সাধারণ তুলাযন্ত্র দিয়ে মাপা হয় ভর। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে, পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি নিউটন কিসের একক? ক ভর, খ বল, গ অভিকর্ষ নাকি ঘ তড়িৎ প্রবাহ। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ বল। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে, পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি থিওরি অফ রিলেটিভিটি প্রবর্তন করেন কে? ক টমাস আলভা এডিসন, খ আলবার্ট আইনস্টাইন, গ মার্ক নি নাকি ঘ জেমস ওয়াট। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে
খ আলবার্ট আইনস্টাইন। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি নিচের মধ্যে কোনটি দূরত্বের একক নয়? ক আলোকবর্ষ, খ পারসেক, গ ফার্লং, নাকি ঘ জিভি। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ জিভি। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি টোর কিসের ইউনিট? ক কার্য, খ চাপ, গ গতি, নাকি ঘ বল। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ চাপ। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি সাধারণ তুলাযন্ত্র দিয়ে কি মাপা হয়? ক ভর, খ ওজন, গ বল, নাকি ঘ চাপ। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক ভর। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি নিউটন কিসের একক হয়? ক ভর, খ বল, গ অভিকর্ষ, নাকি ঘ তড়িৎ প্রবাহ। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ বল। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি কোনটি শক্তির একক নয়? ক ক্যালোরি, খ আর্ক, গ জুল, নাকি ঘ পাস্কাল। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ পাস্কাল। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি পারসেক কিসের পরিমাপক একক হয়? ক দ্রুতি, খ ত্বরণ, গ দৈর্ঘ্য, নাকি ঘ সময়। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ দৈর্ঘ্য। তাহলে পারসেক কিসের পরিমাপক একক হয়? আমাদের উত্তর হয়ে যাবে দৈর্ঘ্য। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি কোনটি এসআই পদ্ধতিতে কোনো বস্তুর পরিমাপের একক হয়? ক কেলভিন, খ ক্যান্ডেলা, গ মিটার, নাকি ঘ মোল। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ মোল। তাহলে কোনটি এসআই পদ্ধতিতে কোনো বস্তুর পরিমাপের একক হয়? আমাদের উত্তর হয়ে যাবে মোল। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি বিমানের উচ্চতা মাপার জন্য কোনটি ব্যবহার করা হয়? ক ওয়াট মিটার, খ ফ্যাদোমিটার, গ অল্ট্রিমিটার, নাকি ঘ ব্যারোমিটার। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ অল্টিমিটার। তাহলে বিমানের উচ্চতা মাপার জন্য কোনটি ব্যবহার করা হয়? আমাদের উত্তর হয়ে যাবে অল্টিমিটার। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি জেট ইঞ্জিনের মোটর ব্লেডের উষ্ণতা এবং উত্তপ্ত স্থানগুলি পরিমাপের জন্য ইনফেরিয়র অপটিক্যাল সংক্রান্ত কোন যন্ত্রটি ব্যবহার করা হয়? ক পাইরোমিটার, খ অ্যামমিটার, গ হাইগ্রোমিটার, নাকি ঘ ম্যাচমিটার। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক পাইরোমিটার। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি কোনো দোলনায় বসে থাকার লোকটি উঠে দাঁড়ালে দোলনার পর্যায়কাল ক বাড়বে, খ একই থাকবে, গ কমবে, নাকি ঘ শূন্য হবে। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ কমবে। তাহলে কোনো দোলনায় বসে থাকা লোকটি উঠে দাঁড়ালে দোলনার পর্যায়কাল কমবে।